কাছাড় জেলার সোনায়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকেরা স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে মামলা দায়ের করে। এরপর পুলিশ স্বামী ইন্তেজুল হক লস্করকে আটক করে। মৃত গৃহবধূ শাকিরা বেগম চৌধুরীর বোন সুমি আক্তার চৌধুরী সোনায় থানায় স্বামী সহ 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে গৃহবধূ হত্যার অভিযোগ অস্বীকার করেছে ইন্তেজুল হক লস্করের পরিবার। তাদের দাবি যে রাতে আচমকা শাকিরা অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে শেষ পর্যন্ত মৃত্যু হয় তার। পুলিশ তদন্ত শুরু করেছে। তান মোর বনির ফুড়ি তান বাই বই নাইছুন আবার পরে তান অন গেছুন তারার দ্বার গিয়া বইছুন বইয়ার পরে তান বাচ্চা এখন দিছে তাই এমনি আটা ফিরা খন্টা করে উড়িয়া তারার দ্বার গুড়িতরা আমরা চা সরবত তারারে দিছি দেওয়ার পরে তারা গেছুন গিয়া মার্কি উড়া জানার সময় তারা গেছে। তারপরে তান গরো গেছুন গিয়া তান নেনা লইয়া বইছুন বইয়া গিয়া তানকে কিতাব হইয়া বাইজু আমরা দেখছি না আমরা গরো বাচ্চা লইয়া আসলাম। তারপরে আমরা 8টা বাজিছি খানিয়া খাইছি আমরা লগে তাই বইয়া খানিয়া খাইছি। খাওয়ার পরে তো আমরা সব জারি হুতি রয়েছি এখন তাই না হুতি যায় না আফতা বলে তার বমির ভাব করছে তাই হয়েছে এতিয়া আমার দম বন্ধ হয়ে গেছে আমার ডাক্তারে নেও হইয়া চিল্লা করছে আর কিচ্ছু প্রবলেম না ও খালিও প্রবলেম ও খালি আমার শ্বাস বন্ধ হয়ে গেছে আমার ডাক্তারে নেও আমার ডাক্তার তান মোর বনির ফুড়ি তান বাই বই নাইছে। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম সরকার। বিক্রম, মহিলার মৃত্যু ঘিরে ইতিমধ্যে রহস্য দানা বেঁধেছে, ঠিক কি কারণে মৃত্যু কি জানা যাচ্ছে, পুলিশ কি তা জানাচ্ছে? রূপা দেখো, এই 2024-এ বিয়ে হয়েছিল যে মৃত শাকিরা বেগম চৌধুরী, ওনার পরিবারের পক্ষে এটা জানানো হয়েছে ওনার বোন একটি এফআইআর লঞ্চ করেছেন তার স্বামী শাকিরার স্বামী ইন্তেজুমুল ওর এগেইনস্টে। তার কথা মতে যে কাল রাতে যখন পোস্টমর্টম রোববারের বডিটা নিয়ে যাওয়া হয় আর কাল রাতে যখন বডি বাবার বাড়িতে শাকিরার বাবার বাড়িতে দেওয়া হয় তখন থেকেই কিন্তু রহস্য আর ভেঙে পড়েছেন পুরো পরিবার। তারা বলছেন যে বিয়ের পর থেকেই শাকিরাকে নাকি শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করা হচ্ছিল। আজকের থেকে 1.5 মাস আগে উনি একটা কন্যা সন্তানকে জন্ম দেন আর রোববারের আগে অনেক ঝগড়াঝাটি হচ্ছিল ঘরে আর তাকে মারধর করা হয়েছে। রোববারে SMCH এ তাকে ভর্তি করা হয় আর ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে শাকিরা বেগম। অন্যদিকে রূপা, যে ছেলে এবার ইন্তেজামুল আর মানে যে স্বামী আর তার পরিবার তারা ডিনাই করছে, তারা বলছে যে তার শারীরিক কিছু অবস্থা খারাপ হয়েছিল তাই তারা মেডিকেল কলেজ নিয়ে গেছে আর ওখানে মৃত্যু ঘটে শাকিরার। কিন্তু পুলিশ তদন্তে নেমে পড়েছে, আসল তথ্যটা বেরিয়ে আসবে, ফাজুল করবে পুলিশ, সেটা জানিয়েছে। আর ইনজামামুল যে ছেলেটা রয়েছে যে জামাই ইন্তেজুল, ওকে পুলিশ এখন হেফাজতে রেখেছে। পরিবারের বাকি লোকজন বা প্রতিবেশীরা কিছু জানিয়েছেন কি ঘটনার বিষয়ে? তারা সবাই একটাই কথা, অফ দ্য রেকর্ড যারা বলছেন, যারা সূত্র বলছে যে ঘরে কিন্তু কলহ চলছিল, ক্লেশ চলছিল, বউর উপরে নির্যাতন চলতো। এখন সঠিক কারণ, মৃত্যুর কারণ সেটা ততক্ষণই খুলে আসবে যখন পুলিশ এই পুরো তদন্ত শেষ করে জানাবে। বেশ বেশ, ঘটনা খবরের আপডেট আমাদের নজর থাকবে বিক্রম। আপাতত ধন্যবাদ।